ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা। মহারাষ্ট্রে আটকে রানাঘাটের মতুয়া পরিবারের দুই ছেলে 6 মাস ধরে দুই ভাইকে আটকে রাখার অভিযোগ। বৈধ নথি থাকা সত্ত্বেও হয়রানির অভিযোগ পরিবারের। ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির। মহারাষ্ট্রে আটকে রানাঘাটের মতুয়া পরিবারের দুই ছেলে 6 মাস ধরে দুই ভাইকে আটকে রাখার অভিযোগ উঠছে। বৈধ নথি থাকা সত্ত্বেও তাদেরকে আটকে রাখা হয়েছে বলেই পরিবারের তরফ থেকে অভিযোগ। প্রসেনজিৎ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। প্রসেনজিৎ, কি হয়েছে ঘটনাটি? ভিন রাজ্যে প্রায় দুজন শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠছে প্রায় 6 মাস ধরে। আর এই একই অভিযোগ, কারণ দেখো অবৈধ কাগজ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে হয়রানির অভিযোগ পরিবারের তরফ থেকে। মতুয়া সঙ্গে পরিচয় দিয়েছিল, তা সত্ত্বেও তাদেরকে হেনস্থার মুখে পড়তে হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল করে সৌরভ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা, অর্থাৎ রানাঘাট নিশিকান্ত বিশ্বাস জানিয়েছেন তার দুই ছেলে মানিক শঙ্কর, মণিশঙ্কর ও নয়ন, যারা কাজের খোঁজে অর্থাৎ ভিন রাজ্যে গিয়ে মহারাষ্ট্রে কাজ করছিল এবং তারপরে তাদেরকে বাংলাদেশি সন্দেহে, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক করে। এই নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছে পরিবার। যদিও এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে জেলা জুড়ে। দেখো, এর আগে আমরা লক্ষ্য করেছিলাম নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে, অর্থাৎ কালীগঞ্জ এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু একই অভিযোগ বারবার উঠে আসছে। আবারও সেই অভিযোগ, তবে দলীয়ভাবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি নিয়ে তারা আবেদন করবেন এবং আগামীতে কি কি হয় সেই দিকে আমাদের নজর থাকছে। প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে। তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী কি বলেছেন শুনবো। এই উদ্বাস্তু মতুয়া শরণার্থী মানুষ, যাদের উপরে বিজেপির জোট সরকার সারা ভারতবর্ষব্যাপী আক্রমণের ঢেউ নামিয়েছে। সারা গুজরাট, সিয়াসতপুর, মহারাষ্ট্র, পুনে, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, আসাম, বিভিন্ন বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিক, বাঙালি মানুষ, বাঙালি পট্টি উচ্ছেদ করা হচ্ছে এবং বাঙালি ব্যবসায়ীদের উপরে অত্যাচার হচ্ছে, ওপার বাংলার উদ্বাস্তু শরণার্থী মতুয়া মানুষ যারা আছেন তাদের উপরে অত্যাচার হচ্ছে।